মা, বাবা হারাইতেছে না কেন? জানি না রে মা, কি জন্য তো দেরি করতেছে। মারে, বাবার মনে হয় কাজ আছে, এর জন্য দেরি করতেছে। তুমি এতটা জায়গা থেকো না, যাও তুমি ঘুমাই পড়ো। মা, বাবা তো কোনোদিন এত দেরি করে না, আজকে কেন এত দেরি করতেছে? কি জানি মা, জানি না তো কই আছে। বাবা, মা মা তুমি অনেক ঘুমাও নাই? এই, তোমার কি হয়েছে? আর তুমি এরকম করে হাঁপাইতেছো কেন? আর বাড়ির মধ্যে তুমি এরকম করে দৌড়ে এলা, ঘটনাটা কি? রুমা, রুমা আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি জানি না তোমার সাথে আর কোনোদিন দেখা করতে পারুম কিনা। এই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে আইছি। রুমা, রুমা তুমি আমারে পারলে মাফ করে দিও। আরে, তোমার কি হয়েছে সেটা তো আগে কইবা। হ্যাঁ বাবা, তোমার কি হয়েছে? রুমা, আজ থেকে তোমার তোমার স্বামী খুনের আসামি। কি কি কইলো তুমি? তুমি কারে খুন করছো? এত কিছু করার সময় নাই, তোমরা ভালো থেকো, আমি পলাই। বাবা, তোমার সাথে আমায় নিয়ে যাও। আমি তোমার সাথে কেন থাকবো বাবা? আমায় নিয়ে যাও। মারে, আজ থেকে তোর বাবা খুনের আসামি, আমার লগে তোরা থাকতে পারবি না। তুমি আমাকে ছেড়ে কই যাইবা? যেই স্বামীর নিয়ে আমি এতদিন গর্ববোধ করছি, আর সেই স্বামী আমার আজকে খুনের আসামি। অ্যারেস্টিড, পালিয়ে কোথায় যাবি? স্যার, স্যার আমারে নিয়ে যায়েন না স্যার। আমি চলে গেলে আমার বউ বাচ্চাটা কেনা দেখবো। আমি ছাড়া তো আমার বউ বাচ্চার কেউ নাই স্যার। আপনার কাছে আমার বাবার ভিক্ষা চাই। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা নির্দোষ। আমার বাবা কোনোদিনও খুনের আসামি হইতে পারে না। বাবার আদর থেকে আমার বঞ্চিত করবেন না। মামনি, তোমার বাবা একটা খুনের আসামি। তোমার বাবা একটা মেয়েকে দর্শন করে মেরে ফেলেছে। তোমার বাবার ফাঁসি হবে। তুমি চুপ করে যাই করো রুমা, তুমি আমারে বাঁচাও। আমি ভুল করে ফেলাইছি, আমি তোমার কথা না শুনি না, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি একটু পুলিশে কও না আমার না নিয়ে যাইতে। স্যার, আমার ফাঁসি হয়ে গেলে, আমি মরে গেলে আমার আমার বাচ্চাটা এতে হয়ে যাবো স্যার। দেখুন, এখানে আমাদের কিছু করার নেই। আপনার যা বলার আদালতে বলবেন। এই, ওকে নিয়ে চলো। মা, তুমি আমার বাবারে বাঁচাও। আমার বাবারে তুমি নিয়ে আসো মা। বাবার ছাড়া আমি বাঁচবো না মা। এই চুপ কর, তোর বাবা একটা খুনের আসামি, আমার ফেরেশতার মতো স্বামী আজ থেকে খুনের আসামি। হে আল্লাহ, তুমি এই দিনটা দেখার লাগে আমার মরণ দিলা না কেন? কি ব্যাপার, তুমি খালি হাতে আইছো কেন? বাজার থেকে বাজার নিয়ে আহো নাই? মায়ের যে হাসপাতালে নিতে হইব, ভ্যান গাড়ি নিয়ে আইছো? ভ্যান কই? না রে বউ, আমি বাজার আনতে পারি নাই। আর বাচ্চারা যে নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো, সেই টাকাও আমার কাছে নাই, এই জন্য ভ্যান আনতে পারি নাই। টাকা নেই বুঝলাম, কিন্তু তাই বলে আমার মেয়ে এরকম পেটের ব্যথায় কষ্ট পাইবো, আমি এটা মা হয় সহ্য করতে পারতাছি না। আমি কি করবো কও? সারাটা দিন কামের লেগে ঘুরছি, একটা কামের ব্যবস্থাও করতে পারি নাই। আমি যখন গার্মেন্টসে কাম করতাম, তখন গ্রামের ব্যাপক লোক আমার দাম দিত। যখন বেকার হয়ে গেছি, কেউ আমার দাম দেয় না, আমার লগে কেউ কথা পর্যন্ত কয় না। এই জায়গায় আমি কি করুম কও? বাবা, আমার না পেটের ব্যথা চলে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাবো। মারে, আমি তোর হতভাগা বাবা, যে কিনা মাইয়ার অসুখে একটু ডাক্তার দেখাইতে পারে না। আমি কি করবো ক? আমার আর তোর বাপ কয়ে ডাকতে হইব না, আমি বাপ নামের কলঙ্ক। বাবা, না, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। তুমি শুধু দোয়া করো, তাতে আমি ঠিক হয়ে যাবো। বাপ মেয়ের এই নাটক আমার আর দেখতে মন চাইতেছে না। আমি একটু আগে ওরে ব্যথার ওষুধ খাওয়াই দিছি, দরকার পড়লে ওরা হাসপাতালে নেওয়ান লাগবে। তুমি একটু পরে বাইরে যাও, যদি কোনো কাজ পাও। আমার মেয়েটা আমার লেগে এত কষ্ট করব, আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারব না। আমি বাইরে যা যেমনে করে পারি টেকার ব্যবস্থা করতেছি। মা, তুমি আমার বাবারে কখনো কষ্ট দিও না। বাবার তো এমনি হাতে মন টাকা নাই, আবার বাবার চাকরিও নাই। তুমি আমার কথা দাও, কোনোদিন বাবার কষ্ট দিবা না। মারে, বাপের লেগে দরদ পরে দেখিস, আগে তুই সুস্থ হ। হে আল্লাহ, তুমি আমার এই অবস্থা বাচ্চাটা সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি যেমনি পারো আমার বাবার কাজে সন্ধান দিয়ে দাও, যাতে বাবা আমার চিকিৎসা করাইতে পারে। না, ভাইয়াকে না বলে গ্রামে এসে দেখি ফেসেই গেলাম। এখন তো একটা ভ্যান বা রিক্সা কিছুই পাচ্ছি না।
আরে আমি না হয় হেঁটে গেলাম, কিন্তু আমার লাগেজ তো আর হাঁটতে পারে না। এই ছেলে, এইদিকে আয়। আমারে ডাকেন? তোকেই ডাকছি, আমার লাগেজ তোল। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাই কই যাইতে হইব কোন? আমি কামাল জোয়ারদারের বোন জুলি জোয়ারদার, আমাকে আমাদের বাড়িতে নিয়ে চল। চল। ঠিক আছে, দিয়া যাবো। তাই যাওয়ার আগে এইটা কোন, কয় টাকা দিবেন? আমার অনেকগুলো টাকার দরকার। আগে কোন, কত দিবেন? তোর সাহস দেখে তো আমি অবাক হলাম। তুই আমার লাগেজ নিবি, তার আগে দরদাম শুরু করলি? হারামজাদা, তোকে এই গ্রামে থাকতে দিয়েছে কে? দাঁড়া, ভাইয়াকে বলে তোকে এই গ্রাম থেকে বিদায় করব। তোর লাগেজ তোল। আরে ম্যাডাম, আগে কোন কয় টাকা দিবেন? আপনার ভাই তো লোকজনের টাকা পয়সা মাইরা খায়। আমি আপনার কাজ কইরা দিমু, আপনি আমার টাকা দিবেন না, তাহলে আপনার কাজ আমি কেন করুম? আমি বরং অন্য কাজ খুঁজি। এই ছেলে শোনো, আমি তোমাকে 500 টাকা দিব, আমাকে নিয়ে চলো না। দেন ম্যাডাম, এই গ্রামের কেউ আপনার কাম করতে চায় না, কারণ ঠিকঠাক টাকা পয়সা দেয় না। এর জন্যই কিন্তু আপনার আগে থেকে কয়ে নিছি আপনি আমার 500 টাকা দিবেন। পরে কিন্তু আবার কোয়েন না যে আপনি টাকাটা দিবেন না। আরে ঠিক আছে ঠিক আছে, চলো তো। উফ, কখন থেকে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, চলেন। আরে জুলি, বোন আমার, তুই তুই কেমনে গ্রামে আসলি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমার একটাবার জানাইতে পারলি না? ভাইয়া, তোমাকে না জানিয়ে যে আমি কত বড় বিপদে পড়েছি। রাস্তায় একটা গাড়ি পেয়েছি, তাও নষ্ট। আমাকে নামিয়ে দিয়েছে ওই রাস্তার মাথায়। তারপরে এই ছোট লোকটাকে পেয়েছি। ও তোমার নাম শুনি বলে তুমি নাকি মানুষের টাকা মেরে খাও। ম্যাডাম, এইগুলো আপনি কি বলতেছেন? হ্যাঁ, কেমনে ছোট লোকের বাচ্চা, এখন ভয় পাইলি? ভাইয়া জানো, ও না আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। বলেছে এই পর্যন্ত আসতে নাকি ওকে আমার 1000 টাকা দিতে হবে। আমি তাতেই রাজি হয়েছি। কি? ওই তোর বাচ্চা, তুই আমার বোনের বিপদে ফেলায় টাকা আদায় করতে চাস? আজকে তোর আমি মাইরে ফেলাম। ওই ভাই 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 মাশাআল্লাহ রে। ভাই 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 ধরছি ভাই। ভাইজান, আমি 1 মাইল দূর থেকে এটা মাথায় করে নিয়ে আইছি। আমার টাকাটা আমার দিয়ে দেন, আমার মায়েরা খুব অসুস্থ, তার জন্য ওষুধ নিতে হইব। আমার টাকাটা দিয়ে দেন, আমি বাড়ি পর্যন্ত লাগেজটা পৌঁছাই দেবো। আমার টাকাটা দিয়ে দেন। শাসা টাকা টাকা তোর দেবো, তোর আজকে মাইরে ফেলামু। ভাইয়া অনেক হয়েছে, ওকে আর মেরো না। ওকে কিছু টাকা দিয়ে দাও। এই ছেলে, আই এম সরি তোমাকে মার খাওয়ানোর জন্য। না, ওরে আর একটা টাকাও দেবো না। ওই পারলে আমার কাছ থেকে টাকাটা নে। কামাল ভাই, আল্লাহ দোহাই লাগে আমার টাকাগুলো দিয়ে দেন। আমার মায়েরা খুব অসুস্থ, আমার জন্য ওষুধ কিনতে হইব। আমার টাকাটা দিয়ে দেন। মিছা কথা কোনের জায়গা পাস না। এই, আমি কি জানি না ওটা কি তোর মাইয়া? ওইটা হলো তোর মরা ভাইয়ের মাইয়া। তুই ওই মাইয়ার পালক বাপ। আমি তোর একটা টাকাও দিতে পারবো না। এই চলি, তুই আমার লগে চল। এই লাগেস নে। এই শালা তোর কপাল ভালো, অল্পের উপর দিয়ে গেছে। জুলিয়া পাকেন, যদি জুলিয়া পার মাথায় করে বাইতে দেওয়া তাহলে 1 টাকা পাবি না। মা, আমার না অনেক খিদা লাগছে, আমার ভাত দাও। ঘরে তো ভাত নাই রে মা, বিস্কিট আছে, বিস্কিট দে। না, আজকে আমি সারাদিন বিস্কুট খাইছি, এখন আমার খিদা লাগছে, আমি ভাত খামো। ঘরে তো চাইল নাই রে মা, তোর বাপে কাজ করতে গেছে। কাজ করে বাজার থেকে বাজার নিয়ে আইব, কিন্তু তোর বাপ তো এখনো আইলো না। মা, বাবা কখন আইবো? আমি তো থাকতে পারতেছি না মা। আর একটু সময় কষ্ট করে থাক, আর একটু পরে তোর বাপে আয়া পড়বো। বাবা যখন চাকরি করতো তখন প্রতিদিন ভালো খাবার আনতো, মাছ মাংস আনতো, কিন্তু এখন যখন আমার বাবা কাজ নাই, এখন আমরা কিছুই খাইতে পারি না। আল্লাহ, তুমি যে কবে আমার বাবার কাজটা ফিরিয়ে দিবা? আর একটু সবুর কর মা। ওই যে তোর বাপে আইছে। তুমি এতক্ষণ পর বাড়িতে এলা, মায়াটা ক্ষুদায় অস্থির হয়ে গেছে। এতক্ষণে বাড়িতে আসার কথা মনে হলো না? এইটা নাও। সারাদিন আমি যে টাকা ইনকাম করছি তাই দিয়ে ওই 1 কেজি চাল আর 1 পোয়া ডাল কিনে নিয়ে আইছি। যাও, হে রান্না করেন। সারাদিনে এইটুকু জিনিস নিয়ে এলা? কি করবো ক? সকালবেলা এই জায়গাতে গেছি, পাইছি একটা কাজ, কাজের বিনিময়ে টাকা পাই না, পাইছি মাছ। হায় হায়,
কি কও তুমি? কার এত বড় সাহস তোমার এইরকম করে মারলো? বাবা তোমার কে মারছে? কেউ মারে নাই রে মা, কেউ মারে নাই। মারে তুই একটুখানি সবুর কর, তোর মা তোরে ভাত রাইন্দা দিতেছে। আগে তুমি কও তোমার কেরা মারলো? আচ্ছা বইলা কি হইব কও? তারা হইলো পাওয়ারফুল লোক, আর আমরা হইলাম গরিব দুঃখী। তুমি তবু আমারে কও কেরা তোমারে মারছে? কামাল জোয়াত্তার, ওর বোন ঢাকা থেকে আইসে বড় একটা লাগেজ দিয়ে। আমারে কইলো লাগেজটা বাড়ি পর্যন্ত নামাই দিয়ে আসতে পারলে 500 টাকা দিব। প্রতিমধ্যে ওর ভাইয়ের লগে দেখা হয়েছে, আমার তো টাকা দেওয়া দূরের কথা, আমারে দুইজনে মিলে মারছে। আমি কালকে কামালের বাড়ির যাবো। দুনিয়াটা কি মগের মূল্য পাইছে? মা আমি ভাতের লগে ডিম খামু। মাগো আজকে ডিম ছাড়া খাও, কালকে আমি তোমার লেগে ডিম নিয়ে আমুনি। মানুষ মানুষের লোকে এমনটা করতে পারে? পারে রুমা, পারে। আসলে গরিবের লাগে সবাই সব কিছুই করতে পারে। তারপরেও তুমি তো সারাদিনে কোনো কাজ করো নাই, তাহলে বাজারের টাকা কই পাইলা? সালাম ভাইয়ের লগে মাটি কাটছি, সারাদিন কামলা দিয়ে 300 টাকা দিছিল, তাই দিয়ে এইগুলা নিয়ে আইছি। আচ্ছা এগুলা বাদ দাও তো, যাও তুমি রান্না করো, সারাদিনে কিছু খাই নাই। ঠিক আছে। হ্যাঁ তারপরে ক, তোর লেখাপড়ার খবর কি? ভালো ভাইয়া। ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ ক, কি করবি? ভাইয়া সকালে যে ছেলেটাকে মারলা ওর নাম কি? ওর নাম দিয়ে তুই কি করবি? না ভাইয়া এমনিতেই জানতে চাইলাম, বলো না। ওর নাম রাশেদ। ওই আগে ওই যে গার্মেন্টসে কাম করতো, এখন বেকার। আর ওই যে ওর বাইরে মরে গেছে, ওর মরা ভাইয়ের মাইয়াটার ওই পালে। তোর কত বড় সাহস, ওই তোর কাছ থেকে টাকা চাইছে কেন? তুই কি ওরে আমার পরিচয় দেশ নাই? না ভাইয়া, আমি তোমার নামটা ওর কাছে বলি নাই, বললে হয়তো আর টাকাটা নিত না। হ তা হইতে পারে। তুই আসলে ওরে আমার নাম কস নাই, তাহলে আমার আগে কইতি, আমি ওরে কিছু টাকা দিয়ে দিতাম। আমার তো মেজাজটা তো অনেক খারাপ হয়ে গেছে, আমার নাম জানার পরেও ওই তোর কাছে টাকা চাইছে। না ভাইয়া, ও আমার কাছে কোনো টাকা চায় নাই। ও টাকা চাই নাই, ঠিক আছে শোন, কালকে ওর লগে দেখা হইলে 200 টাকা দিয়ে দিবনি। আর একটা কথা শুনে রাখ, তোর লগে যদি কোনো প্রকার ঘাটতারামি করে আমার একটা বার জানাবি, আমি ওরে মাইরা ও চামড়া তুলে ভালামু। ঠিক আছে ভাইয়া, বলবো। আচ্ছা তুই সারাদিন মেলা ঘোরাঘুরি করছিস, এখন শুয়ে ঘুমা, আমি যাই। ওকে ভাইয়া, গুড নাইট। গুড নাইট। নে মা খা। খাও মা। মা তোর মুখে স্বাদ নাই তাই না? না আমার না বাবা, থাক। থাক মানে কি হয়েছে মা, কিছু তুমি কইবা? ইয়ে মানে বাবা, আমার না খুব মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে, মাংস খেতে অনেক ইচ্ছা করে। অবশ্যই খাইবা, খাইবো না কেন? শুনো, তোমার আগে একটা ভালো ডাক্তার দেখাই, ডাক্তার যদি কয় যে তোমার এই গোশ দিয়ে ভাত খাইতে, তাহলে তোমার এই গরুর গোশত দিয়ে ভাত খাও। আমবি অভাব অনটন কি কোনোদিন দূর হইব না? যাইবো না কেন, অবশ্যই যাইবো। তুমি শুধু দোয়া করো যেন ভালো একটা কামের ব্যবস্থা করতে পারি। দেখো একটা ভালো কামের ব্যবস্থা করলে আমার সংসারের অবস্থা সব ঠিক হয়ে যাইব। তুমি যদি কও তাহলে আমি মানুষের বাড়িতে কাম নিমো। না না, তুমি এটি কি কও? আমার বউরে আমি কোনো বাড়িতে জিয়ের কাম করতে দিব না। অন্যের বাড়িতে জিয়ের কাম করলে তবু 3 বেলা খাওন পাওয়া যাইব। আমি নিজে না খাই কিন্তু আমার মায়েরা তো খাইতে পারবো। তুমি এমন করে কইও না, নিজের কাছে নিজের অনেক ছোট মনে হইতাছে। আচ্ছা আর মাত্র কয়টা দিন ধৈর্য ধরো, আমি যদি কয়দিনের মধ্যে কাজ না জোগাড় করতে পারি, তোমার যা মনে চাই তুমি তাই কইরো। দয়া করে আর কয়টা দিন ধৈর্য ধরো। আমি কাইলি কামালের বাড়িতে যাবো, তোমার পরিশ্রমের টাকা কেন দিল না এটা জানা লাগবো। আরে বউ পরে খারাপ মানুষ, কখন কি কয়া ফেলাইবো। না না তোমার যাইতেইব না। গরিব বললে কি ওকে ডরাই থাকতে হইব আমাকে? মা আমিও তোমার সাথে যাবো। না রে মা, তোর যাওয়ান লাগবো না, তুই আর তোর বাপে এই বাড়িতে থাকবি। আমি যাই দেখবো ওই কত বড় বদমাইশ। রুমা আমি এমনিতেই সবসময় বিপদের মধ্যে থাকি, তুই আর ঝামেলা বাড়াই। মা বাবা, আমার না পেটের মধ্যে আবার ব্যথা করতেছে মা। কিসে? মা, হ্যাঁ তুমি যেমনি পারো আমার মায়ের ডাক্তার দেখাও, পারলে যে কোনো কাজ করো। যদি মানুষের ময়লা পরিষ্কার করতে কয় তাও করো। তোমার গায়ে রক্ত বিক্রি করে হইলো আমার মায়েরারে বাঁচাও। আমি এগুলো সহ্য করতে পারতেছি না। মা আমার খুব ব্যথা করতেছে। আরে আরে ঘরে ওষুধ আছে না, ওরে একটা ওষুধ খাওয়াও। ওষুধ কেমনে খাওয়ামো, ঘরে তো ওষুধ নাই। এই ওষুধ শেষ হয়ে গেছে? আচ্ছা তুমি ওর খেয়াল রাখো, আমি থাক মা। ওষুধ নিয়ে আসি। কই মা যাই। ভাইয়া, ভাইয়া তুমি রাশেদকে মেরো না, মেরো না। হায় হায়,
আমি কি দেখলাম? রাশেদকে আমি কেন স্বপ্নে দেখলাম? আর ওর কথা কেন বারবার মনে পড়ে আমার? রাশেদ, এই ছেলে, তুমি আমার বেডরুমে কিভাবে? ম্যাডাম, আপনার কাছে যে টাকাটা পাই ওটা তো আমার দিলেন না। আমার টাকাটা খুব দরকার। আপনার লাগেজটা আমি মাথায় করে বাড়ি পর্যন্ত নিয়ে এলাম। আমার টাকাটা দেন, আমার টাকাটা অনেক দরকার। তার আগে তুমি এইটা বলো যে তোমার কথা আমার বারবার কেন মনে পড়ছে? আমি ঘুমের ঘরে তোমাকে স্বপ্নে দেখে জেগে উঠছি। ম্যাডাম, আপনার এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চইলা যাই। তুমি কি আমাকে দেখে এখনো ভয় পাচ্ছ রাশেদ? ভয় পাইলে কি আর আপনার রুমে আপনার কাছে টাকা চাইতে আসি ম্যাডাম? আমি তোমাকে 500 টাকা না, আমি তোমাকে 5000 টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটাকে তুমি মানতে পারবে রাশেদ? কি শর্ত ম্যাডাম? তুমি আমার সাথে আজ সারা রাত এখানে গল্প করবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না। আচ্ছা ঠিক আছে। রাশেদের ভূত আমার মাথায় চেপে বসেছে। এই জন্যই মানুষ বলে উঠতি বয়সে ফুর্তি বেশি। আমি ওকে কাল দেখে নিব। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো আমি খুঁজছি। তুমি কি তাহলে ভ্যান চালানো শুরু করলে নাকি? হ ম্যাডাম, আর তো কোনো কাম পাইলাম না, এই ভ্যান চালাই আমার সংসারটা চালাইতে হইব। তাহলে তো ভালোই হলো। তাহলে আমাকে নিয়ে সারা গ্রাম ঘুরে দেখাও, চলো। ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, আপনি এক কাম করেন, অন্য কোনো ভ্যানে আপনি গ্রাম ঘুরে দেন, আমি আপনার নিয়ে গ্রাম করতে পারব না। আরে বোকা, তুমি আজকে আর ভয় পেও না। তোমাকে আমি আজকে আর মার খাওয়াবো না। তোমার যত টাকা চাই আমি তোমাকে তত টাকাই দিব। ম্যাডাম, আপনার টাকা আমার কোনো দরকার নাই, আপনি আপনার মতো চলে যান, আমি আমার মতো যাই। আমার কাম আছে, আর আমার মাইয়াটা খুব অসুস্থ, আমার মাইয়ার লেগে অনেকগুলো টাকা লাগবে। তাহলে চলো তোমার মেয়েকে দেখে আসি, আর তোমার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দিব। তাহলে এবার আমরা- ম্যাডাম উঠেন না, ম্যাডাম 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 আপনার নিয়ে যেতে পারুন না, আপনি কথাটা বুঝেন। কিরে রাশেদ, তুই আমার বোনের লগে কি নিয়ে কথা কইতেছিস? কামাল ভাই, আপনার বোনটা কন, আপনার বোনটা নিয়ে আমি এই ভ্যানে করে সারা গ্রাম ঘুরাইতে পারুম না। আমি অনেক কষ্ট করে ভ্যানটা জোগাড় করছি, এই ভ্যানটা দিয়ে আজকে টাকা ইনকাম করে আমার মায়ার লেগা ওষুধ নিয়ে যাবো। ভাইয়া, আমি তো বলছিলাম যে ওকে টাকা দিব, তবুও দেখো আমাকে নিয়ে যাচ্ছে না। শালা তোরা গরিব রইলে কুত্তার লেজ, তোকে লেঞ্জের মধ্যে 80 মন ঘি মাখাইলে ওটা সোজা হইব না। খারাপ তোর ভ্যানের গুষ্টি আমি দিতেছি। ভাই 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 এটা করেন না ভাই। সন্দুলি, তোরে আমি গেরাম বেহাল লেগা অন্য একটা ব্যান ঠিক করে দিতেছি। এই শালার ব্যানে যাওয়ার দরকার নাই। এই চোদ, তোরে আমার বই নে দয়া করে টাকা দিতে চাইছিল, তুই এটা বুঝলি না। নে এখন এই পাম্প ছাড়া ব্যান নিয়ে টাকা কামা। এই চল। অনেক চেষ্টা করলাম ভালো থাকার জন্য, কিন্তু এরা আমার ভালো থাকতে দিব না। যাই ভ্যানে হাওয়া দিয়া কিছু টাকা ইনকাম করি, তারপর এগো শিক্ষা দিয়া সারমু আমি। রুমা, রুমা দেখা যাও কত বড় মাছ কিনে নিয়ে আইছি। হাসো, আজকে এটা আমার মায়ের রান্না করে দিবা। মাছ তো আনছো, কিন্তু মায়ের যে ডাক্তার দেখাইতে হইব সেটার কি করলা? শুনো, আজকে বড় একটা খেপ পাইছিলাম, খেপটা মাইরে আইছি, হাতে অনেক টাকা আছে। তুমি এমন কি টিপ মারলা যে এত টাকা পাইয়া গেলা? আরে বউ শুনো, টাকা যখন আহে চারদিক দিয়ে আহে, আমার কাছে অনেক টাকা আছে। তুমি এক কাজ করো, যাও ওই মাছটা সুন্দর করে রান্না করো তো, আমি আর আমার ভাইয়া মিলে আজকে মজা করে মাছটা খাবো। যাও। বাবা, আমার কাছে কি খুশি লাগতেছে, আমি কতদিন পর মাছ দিয়ে ভাত খাবো। খাও মা, পেট ভরে ভাত খাও। আমি বিকাল বেলা তোমার এই ডাক্তারের কাছে যাবো। এই পরে মাছ দাও। দিতেছে। এই রাশাদ ভাই, এই রাশাদ ভাই, এই ভাই দাও। আচ্ছা তোমরা বসো, আমি যাইতেছি। তোমার দুরিয়া ভাই ডাকছে, চলো। আমি মাত্র 2টা খাইতে বইছি,
যাও তোমার জুলিয়া পারে যায় ক আমি খাইয়া দেয় তারপর আইতেছি। দেরি করো না, দেরি করলে কিন্তু আবার রাগ করবো, আর আবার রাগ করলে কিন্তু তুমি এই জায়গায় টিকে থাকতে পারবে না। খাওয়া বাদ দিয়া চলো আমার লগে। আরে আসো আসো, এইদিকে আসো। আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। আজ দুজন মিলে একসাথে খাবো। কামাল ভাই দেখলে তো আমার মাইরা ফালাইবো। আরে ভাইয়া তো বাসায় নাই, ঢাকায় গিয়েছে, তাই তো তোমাকে এখানে আসতে বলেছি। তার মানে তোমার আজ এখানে কোনো ভয় নেই। আসো বসো। বাড়িতে আমার মাই আর বউ বৈশা রয়েছে, একসাথে যায় খামো। আরে ওদেরকে তো মাছ কিনে দিয়ে আসছো, টাকাও দিয়ে আসছো। এই শোনো, টাকা লাগলে আরো দিব, কিন্তু আমি যেই কয়দিন এখানে আছি আমার কথা মতো চলবা, ওকে? রুমা তো কইছিল আমার যদি কিনাও নেয় আমি যেন বিক্রি হয়ে যাই, তবু রুম্পার চিকিৎসা যেন ঠিকঠাক হয়। আরে কি ভাবো? কিছু না। তাহলে খাবার খেতে বসো। আর আরিয়ান, তুই এখান থেকে যা, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। ঠিক আছে। বসো। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। থাক। আরে আমি খাইয়ে দিচ্ছি, তুমি এখন এইগুলো খাও। একটু পরে আমরা দুজন একসাথে লাঞ্চ করব। রাশেদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা কইতেছান কোন? রাশেদ, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। এইটা আপনি কি কইতাছেন? এটা কেমনে সম্ভব? আপনি জানেন না আমার বউ বাচ্চা আছে? তোমার বউ আসলে ডিভোর্স না দিবা, আর বাচ্চা তো আর তোমার না, তোমার মৃত ভাইয়ের। তাহলে সমস্যা কোথায়? না না, এইটা হইতে পারে না, এইটা আমি পারুম না। দরকার হইলে আপনার সমস্ত টাকাগুলো আমি ফেরত দিয়া দেবো, তবুও আপনার আমি বিয়ে করতে পারুম না। আমার বউ বাচ্চা আমি ত্যাগ করতে পারুম না। রাশেদ, এর পরিণতি কিন্তু ভালো হবে না, মনে রাখবে। এর জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। আমি জুলি যা না পাই তা কারো হতে দেই না। কিচ্ছু করার নাই। আমার বাপ মা মরে যাওয়ার পর থেকে আমার এই বোনটারে আমি অনেক আদর করে বড় করছি। ওর জীবনের এমন কোনো আশা নাই যেটা আমি পূর্ণ করি নাই। এখন আমার কথা হইলো, আমার এই বোন তোমার জামাইয়ের পছন্দ করে ফেলাইছে। ও আমার বোন হইয়া তোমার জামাইয়ের মতো একটা ব্যানগাড়িওয়ালারে কেমনে পছন্দ করলো, এটা চিন্তা করতে করতে আমার মাথা ডাউলাই গেছে। থাক, ওইসব চিন্তা করে কোনো লাভ নাই। তুমি এক কাম করো, তোমার জামাই রে তুমি ছাইরা দাও। ছাইরা দিয়া তোমার দুই চোখ যেদিকে যায় তুমি চলে যাও। অসম্ভব, আমার জীবন থাকতে আমার স্বামীর আমি অন্য কারোর লগে বিয়ে হইতে দিব না। আরে আমি তো জানি তোমরা মেলা অভাবে আছো, তোমার মেলা টাকা দরকার। তোমার মেলা টাকা দরকার না কও? এই যে তোমার জামাই আমার বোনের কাছে মেলা টাকা নিছে, টাকা নিয়ে তুমি করে ভালো মন্দ খাওয়াইছে। ওই যে তোমার যে ছোট বাচ্চাটা আছে, ওই বাচ্চা মাইয়াটার চিকিৎসাও করছে আমার টাকা দিয়া। আমি কই কি, লাগলে আরো টাকা নাও, টাকা নিয়া তোমার জামাইরে ছাইরা দাও। ছাইরা দিয়া যে তুমি যেখানে মন চাই, একটু আগেই কইলাম ওইখানে চলে যাও। এটা কোনোদিনও হইব না। আমি আমার বউ বাচ্চারে ফালাই আমি কোনোদিন যাইতে পারুম না। আরে রাশেদ, পারুম না কইলে তো হইব না। আমার এই বোনটা তোমারে পছন্দ করে ফেলাইছে, এখন আর কিচ্ছু করার নেই। আমি তোমাকে ভালোবাসি রাশেদ, তোমাকে ছাড়া আমার চারদিক ফাঁকা লাগে। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। আমারে মাফ করবেন ম্যাডাম, আপনার লগে 2 দিন হাইসা খিলা কথা কইছি, এক জায়গায় বসে খাবার খাইছি, এর মানে এই না যে আপনারে বিয়া করার জন্য আমি এক পায়ে দাঁড়ায় আছি। আমারে মাফ করবেন, আমি আপনার বিয়া শাদী করতে পারুম না। আমি মানতাছি যে আপনি আমার পিছনে অনেক টাকা খরচ করছেন, আপনার কাছ থেকে টাকা পয়সা নিছি, দরকার পড়লে আমার বাড়ি ঘর তো সব বেচা দিমু, তবুও আমার বউ বাচ্চারে ছাইরা আপনার বিয়া করতে পারুম না। রুমা চল। এই রুমা খারাও, তুমি এক কাম করো, তোমার আমি 10 লাখ টাকা দেই, তুমি আমারে বিয়া করে ফেলো। এই খারা, ওরা আমগো বাড়ির মেহমান, সই সালামত ওকে যাইতে দে। ভাইয়া, আমি রাশেদকে ছাড়া বাঁচবো না। হায় হায় বোন রে, তুই এমন কাম করলি, আমি না পারতেছি তোর গলা চিপা মাইরা ফেলাইতে, না পারতেছি সহ্য করতে। তুই কোন চিন্তা করিস না, আমি রাশেদ রে এমন কাম করমু ওই কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখতে পারবো না।
আর ওর বউ আর ওর মাইয়ারে লইয়াও খাইতে পারবো না। কি করবে ভাইয়া? তুমি আমার রাশিদকে কোনো ক্ষতি করো না। ক্ষতি ক্ষতি না, ওরে আমি এমন কাম করমু ওই সারাটা জীবন এই ভুলের মাসুল গুনতে থাকবো। আসলে বউ শোনো, তোমার স্বামী একটা খুনি, ও কামালে বোনে খুন করছে, আর কোনো খুনি আসামি এই গ্রামে জায়গা হইব না, তোমাদের বাড়ি থেকে বাড়ি করে দিব। কি কোন আপনারা? আমার স্বামী দোষী না নির্দোষ তা আদালতে প্রমাণ হইব। আর আপনারা কেন আইছেন আমাকে এই বাড়িতে? আমার স্বামী যদি মূল আসামি হয় তার বিচার হইব। এই কথার কৈফিয়ত তো আমি তোমাকে দিব না। তোমার স্বামী একজন খুনের আসামি, আর আমগো গ্রামে কোনো খুনের আসামি নাই। তোমার স্বামীরে আমাকে সমাজ থেকে বঞ্চিত করছি, আর তোমগো করলাম জিনিসপত্রের বাইরেও। আমার স্বামীর ভিটা আমি কোনোভাবেই ছাড়ুম না। না ছাড়লে বাড়িতে আগুন ধরাই দেবো। কামালের পয়সা খাইয়া মাতবরি করতে আইছেন না? এই মনে তো খুব পাজি। চাচা, আমার উপরে আপনি একটু দয়া করেন। আমরা কই যাবো? আমাকে তো যাওয়ার কোনো জায়গা নাই। এই ও তো খুনি, ও তোর বাপ লাগে না, তোর চাচা লাগে। আর এই খুনি জায়গা হবে না এলাকায়। কিন্তু আমার বাবা কেন খুন করছে এটা কি আপনারা জানেন? না তা জানি না। জানেন না? তাহলে আমাকে বাড়িতে আইছেন কোন সাহসে আমাকে তাড়াইতে? আমার স্বামী কেন আসামি হইছে সেই ফয়সালা আদালতেই হইব। আপনাকে কোনো অধিকার নেই আমাকে ওই বাড়ির থেকে বাইর করার। বুঝতে পারছি, সুদাম বলে কি উঠবে না। ওই খারিজ ধর ধর। আমার স্বামীর বিনাশে যাও। যাবো না, যাবো না, আমি যাবো না। হে আল্লাহ, একমাত্র তুমি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবো না। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আপা, রাশেদ ভাই খুন করে নাই। কি কইলা তুমি? রাশেদ ভাই নির্দোষ, গণসভা আমি নিজের চোখে দেখছি। আপনার যখন কামাল ভাইয়ের বাড়ি গেলে না, তার ঠিক 2 দিন পরই রাশেদ ভাই আমরা রাস্তা থেকে কিডন্যাপ করছি। চল। আরে ভাই, আরে 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 কই নিয়ে যাইতেছ আমারে? হ্যাঁ, আরে আরিয়ান, তুই এখান থেকে যা। আর আমি কি শুরু করছেন? হ্যাঁ, পাগলামি শুরু করছেন কেন? তোমাকে চাই রাশেদ, তোমাকে চাই। হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আমার এই পাগলামি ততক্ষণ চলবে যতক্ষণ তুমি আমার না হবে। আমি এই পাগলামির কোনো প্রতিকার করতে পারুম না। পারবি না? পারবি না তো ঠিক আছে, এই পিস্তল দিয়ে আগে আমি তোকে খুন করব, তারপর নিজেকে খুন করব। জুলি ম্যাডাম, আপনি একটু শান্ত হন। আপনি কি শুরু করছেন? বেশি কথা বলবি না। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, না হলে আমি তোকে খুন করে ফেলবো। আপনি আমার মাইরা ফালান, তবু আপনারা বিয়ে করতে পারুন না। আমার ভুল হয়েছে আপনার কাছ থেকে টাকা নেওয়া। আপনার কাছ থেকে টাকা নেওয়ার আগে আমার বউয়ের সাথে কথা বলা উচিত ছিল, পরামর্শ করা উচিত ছিল। ও, তার মানে তোর মনে আমার জন্য কোনো জায়গা নেই? তাহলে এই জীবন রেখে আর কি হবে? আমি নিজেই মরে যাই। আরে ম্যাডাম, ম্যাডাম আপনি কি করতেছেন? হ্যাঁ, ছাড়েন। আচ্ছা, তুই আমার বন্ধু নষ্ট করতে আইসা কোন করে বলাইছ? তোর আমি ছাড়বো না, বাইরে এলাম। ভাই আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। বাচ্চারা তোর কই? কে কই আদত? এই শালারে তোর, এই শালারে তোর। আই পুলিশের বলতে। কিন্তু খুনের দায়ে তো রাশেদের ফাঁসি হইব। আল্লাহ আপনার কথা শুনছে। জুলিয়া ভাই মরে নাই, জুলিয়া ভাই হসপিটালে। জুলিয়া ভাই সুস্থ হইয়া আদালতে যদি যা সত্যি কথা কয়, তার রাশেদ ভাই নির্দোষ প্রমাণ হইব। কিন্তু তার আগে তো আমাকে অনেক কষ্ট হইব রে ভাই। তা হইব, যতদিন জুলিয়া ভাই সুস্থ না হইব ততদিন আপনাকে কষ্ট হইব, কিচ্ছু করার নাই। সমস্যা নেই, আমার স্বামী যেহেতু নির্দোষ, আমি এই মায়াটার নিয়ে গাছতলায় থাকতে রাজি আছি। আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিক। আল্লাহ তুমি আসো। মা, তাহলে তো আমার বাবা সত্যি নির্দোষ। হরে মা, তোর বাপ কোনো দোষ করে নাই, তোর বাবা একদম নির্দোষ। রুমা, টুম্পা, রুমা। তুমি আইছো? মারে, তোর বাজান খুন করে নাই রে, খুন করে নাই। আল্লাহ তোমারে আমার কাছে ফিরাই দিছে টুম্পার বাপ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সত্য কোনোদিন চাপা থাকে না রে বউ। ওই ম্যাডাম আদালতে যায় সাক্ষী দিছে আমি খুন করি নাই, আমি নির্দোষ। আদালত সব কিছু বুঝতে শুই না আমার জামিন দিয়া দিছে। চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে আমাকে কেউ জ্বালাতন করতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করো রুমা। তোমার স্বামী নির্দোষ, সে আসামি না। আমি আদালতের কাছে সব সত্য বলে দিয়েছি। আর হয়তো আল্লাহ তোমার দোয়াতে আমার জীবনটা তাড়াতাড়ি ফিরিয়ে দিয়েছে। আসি রাশেদ। চলো এবার আমরা চলে যাই। আমি আমার বাপের বিড়া ছাড়া যাবো কি লেগা? তোমার স্বামী কি আসামি? না, আমার স্বামী তো নির্দোষ। তাইলে বাড়ি ছাড়া কই যাবো? কও, এই বাড়ি ছাড়া আমরা কোনো জায়গায় যাবো না। আমি নির্দোষ, আদালত থেকে কয়ে দিছে আমি নির্দোষ।
আর কেউ আমগুলো এই বাড়ি ছাইরা বাইর করতে পারবো না। আমরা সুখে শান্তিতে সংসার করুক। চল ঘরে চল।